নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে নজর রাখবো আরো একবার, এবং এই মুহূর্তে নজর রাখবো উদয়পুরের দিকে, কেননা গোমতী জেলার উদয়পুর মহকুমার গোমতী জেলা পরিষদে ভোট হচ্ছে সবকটি জায়গাতেই, তবে পঞ্চায়েত সমিতির ভোট হচ্ছে মাতাবাড়ি ব্লক এবং কাকরাবন ব্লক এলাকায় বিভিন্ন পোলিং স্টেশনগুলিতে, এবং মাতাবাড়ি ব্লকের অধীনস্থ দক্ষিণ মুরাপাড়া গ্রাম পঞ্চায়েতে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। সেখানে কংগ্রেস এবং বিজেপি দুই দলের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে বলে খবর। তবে যদিও এই গোটা বিষয় নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শুনুন। পঞ্চায়েত নির্বাচন সকাল পর্যন্ত, সকাল 5টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। সকাল 7টা থেকে আমরা উত্তর চন্দ্রপুর পঞ্চায়েতে ভোট গ্রহণ পর্ব শুরু করেছি। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত ভোট পড়েছে মোট 42টি, তার মধ্যে 29টি মেল, 12টি ফিমেল। নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোনো কিছু সমস্যা নেই, একদম পিসফুল। বিরোধীদের কি পুলিং এজেন্ট রয়েছে এখানে? আমরা তো বিরোধী বলতে কাউকে বুঝি না, আমাদের একজন পুলিং এজেন্ট এসেছে, ওনাকে এন্ট্রি দিয়েছি, আর কেউ না আসলে কি আমরা এটা জানি না, এটা আমাদের জানার কথা নয়। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে এই বিষয় নিয়ে সরাসরি চলে যাব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি উদয়পুর থেকে প্রসেনজিৎ দা। এই মুহূর্তে যে মাতাবাড়ি এবং কাকরাবন ব্লকের কি আপডেট রয়েছে, সার্বিক পরিস্থিতি যদি তুলে ধরো। দেখো শতাব্দী, সকল রাজ্যের অন্যান্য জায়গাগুলির সাথে পাল্লা দিয়ে উদয়পুর মহকুমার যে বিভিন্ন জায়গায় যে ভোটগুলি হচ্ছে, 30তম পঞ্চায়েত নির্বাচনের যে ভোটগুলি হচ্ছে, সেখানে হলো কাকরাবন ব্লক এবং টেপানিয়া ব্লক, মাতাবাড়ি ব্লক। সেখানে জেলা পরিষদের নির্বাচনের সব জায়গায় হচ্ছে, কিন্তু পঞ্চায়েত সমিতির যে নির্বাচন এগুলো শুধু কাকরাবন ব্লক এবং মাতাবাড়ি ব্লকে হচ্ছে। এবং পঞ্চায়েত নির্বাচন হচ্ছে মাতাবাড়ি ব্লকের দক্ষিণ মুরাপাড়া পঞ্চায়েতে। তো সেখানে সকাল থেকেই একেবারে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে করা হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া। এখন অব্দি চলছে, একেবারে শান্তিপূর্ণভাবেই চলছে বলে আমাদের কাছে খবর। আমরাও বিভিন্ন পোলিং স্টেশনগুলি পরিদর্শন করি, পাশাপাশি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের সাথে আমরা কথা বলি। সকালবেলায় কিছুটা একটু বিপত্তি ঘটেছিল পোলিং এজেন্ট নিয়ে, কিন্তু পরবর্তী সময় একেবারে এটা মিটমাট হয়ে যায়। এবং এই সার্বিক বিষয়গুলি দেখতে পুলিশের খোদ ডিআইজি রমেশ রেড্ডি আসেন পরিদর্শনে, এবং বিভিন্ন পোলিং স্টেশনগুলিতে কিন্তু তারা পরিদর্শন করেন। আর সার্বিক অবস্থা একেবারে ঠিকঠাক রাখার জন্য কিন্তু পুলিশ, টিএসআর পাশাপাশি এখানে আধাসামরিক বাহিনীও কিন্তু মোতায়েন করা রাখা হয়েছে। বিরোধীদের কি দেখা গিয়েছে আজকে? হ্যাঁ, এখানে আমরা মাতাবাড়ি ব্লক স্তরের যে পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে দক্ষিণ মোরাপাড়া এলাকায়, সেখানে বিরোধী দলের তরফ থেকে যারা কংগ্রেসের প্রার্থী দিয়েছে তারাও কিন্তু সেখানে পোলিং এজেন্ট হিসেবে তাদেরকে দেখা গিয়েছে সেখানে। একেবারে সেখানে কি শাসক দলের পক্ষ থেকে বা কোনো অভিযোগ এসেছে, বা ভোটারদের পক্ষ থেকে কি কোনো অভিযোগ এসেছে? যে সকল অনেক ভোটারদের সাথে কথা বলেছে তারা বলেছে যে ঠিকঠাক ভাবেই আমাদেরকে যতক্ষণ জানিয়েছে ততক্ষণ বলেছে ঠিকঠাক ভাবেই ভোট দিচ্ছে। তবে এখন অব্দি এতটুকুই রয়েছে, পরবর্তী সময়ে যা হবে তা আপডেট তোমাকে দিয়ে দেবো। একেবারে অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সরাসরি উদয়পুর থেকে, এবং সকাল থেকে নির্বিঘ্নে ভোট হচ্ছে যেটা আমাদের প্রতিনিধি তুলে ধরেছে মাতাবাড়ি এবং একই সঙ্গে টেপানিয়া এবং কাকরাবন ব্লকে এবার ভোট হচ্ছে নির্বিঘ্নে সকাল থেকে। তবে আমরা আরো বিভিন্ন থেকে নজর রাখবো। তবে এই মুহূর্তে নজর রাখবো চরিলাম বিধানসভা কেন্দ্রের দিকে, কি আপডেট রয়েছে আমাদের প্রতিনিধি অবশ্যই তুলে ধরবে। তবে তারই মধ্যে একটি ছোট্ট বিষয় জানিয়ে রাখি যে চরিলাম বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া। সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল বলে খবর। তবে বিস্তারিত কে রয়েছে জানবো, প্রতিনিধি রয়েছে সায়ন। সায়ন, কি আপডেট পাচ্ছ তুমি এই মুহূর্তে? সার্বিক পরিস্থিতি কেমনই বা রয়েছে? দেখো, সকাল থেকে বিশালগড় ব্লকের আওতাধীন যে চরিলাম, আড়ালিয়া এবং ঘনিয়ামারা, গজারিয়া এবং অরবিন্দনগর পঞ্চায়েত রয়েছে, সেখানে সকাল 7টা থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। সব দলের পোলিং এজেন্টরাই সেখানে রয়েছেন, এবং সব পোলিং স্টেশনগুলিতেই প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা কঠোর রয়েছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে, এখন প্রায় 3:30 বাজে, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই মানুষ সরাসরি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এবং বিশালগড়ে জেলা পরিষদের একটি আসনে ভোট চলছে, 3 নম্বর আসনে, এখানেও শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে খবর। ভোট গ্রহণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়েছে? যেহেতু সকাল 7টা থেকে শুরু হওয়ার কথা ছিল এবং কোথাও দেখা গেছে একটু দেরিতে শুরু হয়েছে, সেখানে কি এমন কিছু পরিস্থিতি লক্ষ্য করা গেছে?
না দেখো, বিশালগড়ের যে 5টি ভোট কেন্দ্র রয়েছে সেখানে সকাল 7টা থেকেই ভোট দেওয়া শুরু হয়েছে এবং ভোটাররা সকাল থেকেই লাইন ধরে ভোট দিচ্ছে। সেখানে ভোটার সংখ্যাটা কতজন রয়েছে সেটা কি তোমার কাছে আপডেট রয়েছে, বা তারা কি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছে? বুঝলাম না। সেক্ষেত্রে ভোটার কতজন রয়েছে সংখ্যাটা কি তোমার কাছে কোনো আপডেট আছে যে কতজন ভোটার রয়েছে, বা কোনো? এখনো পর্যন্ত আপডেট আসেনি, তবে বিশালগড় ব্লকের যে ভিডিও নাটুজে ওনার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, উনি আপডেট জানিয়ে দেবেন। ভোটারদের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? ভোটারদের পক্ষ থেকে কোনো আপডেট? না, ভোটারদের যে বক্তব্য, সকাল থেকে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, এখনো পর্যন্ত বাধা দান কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার শিকার তারা হননি, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। একেবারে অসংখ্য ধন্যবাদ সায়ন তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সায়ন। এবং সুস্থ শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। গণদেবতারা তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার লক্ষ্যে কার্যত বৃহস্পতিবার সকাল থেকে ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন। তবে এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে শুনুন। আমরা দুইজন ক্যান্ডিডেট দ্বারা ছিল, লিপিকা দত্ত এবং মিনার হোসেন। কতজন মানে ভোটার আসলো? ভোটার 501 জন আছে। 501 জন। আপনারা কত মানে আশাবাদী? আমরা 100 বলে বলবে 110% আমরা আশাবাদী যে আমরা নিশ্চয়ই জিতব। আর কত ভোট গেছে এখন মানে সকাল অবধি প্রায় 160 প্লাস। কত ভোটার আছে? এমনি ভোটার আছে আমরা 501 আছে। দুইটা ওয়ার্ড না? দুইটা ওয়ার্ডে 501। খুব সুন্দরভাবে সুস্থভাবে ভর্তি আছে, কোনো ঝামেলা নাই, খুব সুন্দরভাবে আনন্দ মেজাজে সবাই ভোট দিচ্ছে। কি কাজ করবো জনসাধারণের জন্য মানুষ কি চায়? মানুষ চায় যেটা পঞ্চায়েতের আন্ডারে যে কাজকর্ম ভালো, সবার সাথে মিলেমিশে কাজ করবো, এটা আমরা অভিজ্ঞ এবং আমাদের মহারাজার নির্দেশ, এই অনুযায়ী আমরা। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তবে যে খবর আমরা পেয়েছি, গণদেবতারা তারা কিন্তু হাসি মুখে ভোট বাক্সে ভোট প্রদানের মধ্যে থেকেছেন এবং দীর্ঘ লাইন দিয়ে তারা ভোট গ্রহণ পর্বে এসেছেন। সকাল থেকেই দেখা গেছে সেই চিত্র বিভিন্ন জায়গায়, তারই মধ্যে চরিলামেও সেই চিত্র দেখা গেছে, যেখানে 501 জন ভোটার তারা কিন্তু ভোট দিতে দীর্ঘ লাইন দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করেছেন। আপাতত নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।